একটা কথা তো আমরা প্রায় সবাই জানি যে টাকা গাছে ধরে না, কিন্তু মজার ব্যাপার কি জানেন? টাকা আসলে মাটি থেকেই জন্মায়। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই মাটি থেকেই এমনকি কোনো টাকা বিনিয়োগ না করেও একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলা যায়। দেখুন, এটা কিন্তু শুধু একটা কথার কথা নয়, এটাই হলো রিয়েল এস্টেটের একদম মূল ভিত্তি। আসল ব্যাপারটা কি? জমি তো সীমিত, তাই না? পৃথিবীতে নতুন করে আর 1 ইঞ্চিও জমি তৈরি হচ্ছে না, কিন্তু জনসংখ্যা সেটা তো বেড়েই চলেছে। এই যে চাহিদা আর যোগানের বিশাল পার্থক্য, খেলাটা কিন্তু এখানেই। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা আরও সহজ করে বুঝি। এই গল্পটা দেখলে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে সাধারণ জমানো টাকার সাথে রিয়েল এস্টেট বিনিয়োগের শক্তিটার তফাৎ ঠিক কোথায়। ধরুন 2 বন্ধু, একজনের নাম আকাশ, আরেকজনের নাম বাতাস। আকাশ খুব হিসেবি, একদমই ঝুঁকি নিতে চায় না, আর বাতাস একটু অন্যরকম। সে সবকিছু ভেবেচিন্তে রিয়েল এস্টেটে একটা ঝুঁকি নিয়ে নিল। এবার দেখা যাক কার সিদ্ধান্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এবার ফলাফলটা দেখুন, আকাশ আর পাতাল তফাৎ। আকাশের টাকা ব্যাংকে বেড়ে 13 লক্ষ হলো ঠিকই, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কারণে তার টাকার আসল ক্ষমতা প্রায় বাড়েইনি। অন্যদিকে বাতাসের সেই 10 লক্ষ টাকার জমিটার দাম হয়ে গেল 50 লক্ষ। এটাই হলো রিয়েল এস্টেটের আসল জাদু। তো রিয়েল এস্টেট থেকে টাকা আসার দুটো প্রধান রাস্তা আছে। একটা হলো ক্যাশ ফ্লো, মানে ধরুন আপনি একটা বাড়ি কিনে ভাড়া দিয়ে দিলেন, প্রতি মাসে ভাড়া আসছে, একেবারে নিশ্চিত আয়। আর দ্বিতীয়টা হলো ক্যাপিটাল গেইন, মানে আজকে যে দামে জমি বা ফ্ল্যাট কিনলেন, কয়েক বছর পর তার দাম বেড়ে গেল। আচ্ছা, এই সব তো শুনলাম, কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসে, তাই না? পকেটে যদি এই 10 লক্ষ টাকাই না থাকে, তাহলে শুরুটা হবে কিভাবে? এই প্রশ্নটাই তো বেশিরভাগ মানুষকে এই ব্যবসার কথা ভাবা থেকে আটকে রাখে। তাহলে চলুন এবার সেই আসল রহস্যটা ভেদ করা যাক। কিভাবে নিজের একটা টাকাও বিনিয়োগ না করে, কোনো সম্পত্তি না কিনেও রিয়েল এস্টেটের এই বিশাল বাজারে প্রবেশ করা সম্ভব। এই যে কাজটা, এটার একটা গালভরা নাম আছে, রিয়েল এস্টেট কনসালটেন্সি। সহজ ভাষায় আপনার কাজ হবে একজন পেশাদার ঘটকের মতো। আপনি শুধু বিক্রেতা আর ক্রেতার মধ্যে একটা সফল ব্রিজ তৈরি করে দেবেন। ব্যাপারটা একদম বিয়ের ঘটকের কাজের মতোই। ঘটক কি করেন? সঠিক পাত্রের জন্য সঠিক পাত্রই খুঁজে বের করেন, আর 2 পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটান। এখানেও ঠিক তাই। আপনি একটা সম্পত্তির জন্য সঠিক ক্রেতাকে খুঁজে বের করবেন, আর এর বিনিময়ে একটা সম্মানজনক পারিশ্রমিক পাবেন। আচ্ছা, তো এই কাজটা আসলে কিভাবে করা যায়? চলুন এবার পুরো বিষয়টাকে একটা বাস্তব ব্যবসায়িক মডেল হিসাবে ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজ, যে জমি বা ফ্ল্যাট বিক্রি করতে চায় তাকে খুঁজে বের করা। দ্বিতীয় কাজ, যে কিনতে চায় মানে সঠিক ক্রেতাকে খুঁজে বের করা। তৃতীয় ধাপে দুজনকে একসাথে বসিয়ে ডিলটা ফাইনাল করতে সাহায্য করা। আর সবশেষে আপনার কমিশন বুঝে নেওয়া। দেখলেন তো আপনার আসল বিনিয়োগ কী ছিল? আপনার মেধা, সময় আর মুখের কথা। আর এটার ইনকামের পোটেনশিয়ালটা একবার ভাবুন তো। ধরুন আপনি 1 কোটি টাকার একটা ডিল সফলভাবে করিয়ে দিলেন। যদি মাত্র 1% কমিশনও পান, তাহলেও আপনার আয় হবে 1 লক্ষ টাকা, কোনো রকম আর্থিক বিনিয়োগ ছাড়াই। তাহলে কি এখানে কোনো ইনভেস্টমেন্টই লাগে না? লাগে, তবে সেটা টাকার ইনভেস্টমেন্ট না। এখানে এমন কিছু মূলধন লাগে যা টাকার চেয়েও অনেক বেশি দামি। এই ব্যবসায় আপনার আসল পুঁজি হলো আপনার আত্মবিশ্বাস, মানুষের সাথে কথা বলার দক্ষতা, আর সবচেয়ে বড় জিনিস হলো সততা। বাজারে একবার যদি আপনার নাম হয়ে যায় যে আপনি একজন বিশ্বস্ত লোক, তাহলে কাজ আপনাকে খুঁজতে হবে না, কাজই আপনাকে খুঁজে নেবে। একটা কথা মাথায় গেঁথে নিন, এই বিজনেসে ইনফরমেশন বা তথ্য হলো আসল টাকা। আপনার নেটওয়ার্ক যত বড় হবে, আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। পাড়ার চায়ের দোকানদার থেকে শুরু করে বড় অ্যাপার্টমেন্টের দারোয়ান পর্যন্ত সবার সাথে ভালো সম্পর্ক রাখুন, কারণ কোনো মালিক বিপদে পড়ে জমি বেচতে চাইছে, সেই খবরটা অনলাইনে আসার অনেক আগেই কিন্তু আপনি এদের কাছ থেকে পেয়ে যাবেন। আর এই ভেতরের খবরই আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে। তবে হ্যাঁ, যেখানে এত বড় সুযোগ, সেখানে কিন্তু ঝুঁকিও কম নয়। কারণ একটা ভুল জমিতে পা দিলে কিন্তু ফকির হতেও বেশি সময় লাগে না। তাই সুযোগের পাশাপাশি ঝুঁকিগুলো সম্পর্কেও খুব ভালোভাবে জানতে হবে। এই লাইনে অনেক রকম সমস্যা হতে পারে, যেমন দলিলের কাগজ জাল হতে পারে, একটা জমি হয়তো 3 জনের কাছে বিক্রি করা হয়েছে, অথবা জমির মালিকানা নিয়ে কোর্টে মামলা চলছে। তাই আপনাকে জমির কাগজপত্র খুব ভালোভাবে চিনতে আর বুঝতে হবে। জমির যে ইতিহাস, মানে সিএসআরএস, বিএস খতিয়ান কি, এই জিনিসগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এই নথিগুলোই হলো জমির জন্ম সনদ, আর এগুলোই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। তাহলে শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন রেখে যাই। এই ব্যবসায় সফল হতে গেলে শুধু ভালো লোকেশন বা সুন্দর ফ্ল্যাট চিনলেই কি চলবে?
নাকি জমির দলিলপত্র আর আইনি মারপ্যাচগুলো বুঝতে পারাই আসল ক্ষমতার চাবিকাঠি? উত্তরটা আপনাকেই খুঁজে বের করতে হবে, কারণ এর ওপরেই কিন্তু নির্ভর করছে এই শূন্য বিনিয়োগের সাম্রাজ্যে আপনার ভবিষ্যৎ।